বিশ্ব বিনোদন এখন শুধু চলচ্চিত্র কিংবা শুটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হচ্ছে পর্যটন শিল্প ও বিপণনও। বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র শুটিং ও নির্মাণে কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে দেশগুলোর সরকার। সৌদি ও আবুধাবির পর এবার সেই পথেই হাঁটল স্কটল্যান্ড। বিশ্বখ্যাত নির্মাতাদের আকর্ষণ করতে নেওয়া হয়েছে চলচ্চিত্র বান্ধব বিভিন্ন পদক্ষেপ। The Ministry of Magic wishes to make an announcement. সুপারহিরো ব্লকবাস্টার সিনেমা হোক কিংবা নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি, স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যে স্কটল্যান্ড দেখা যাবে। স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য অভিভূত হওয়ার মতোই এখানকার প্রধান শহরগুলো থেকে আসা যাওয়া দ্রুতই করা যায়। রয়্যাল কনজারভেটরি অব স্কটল্যান্ডের চলচ্চিত্র বিভাগের প্রধান রে ট্যালেন্ট মনে করেন বড় পর্দার জন্য এই শহর উপযুক্ত। গত এক দশকে স্কটল্যান্ডে শুটিং করা চলচ্চিত্র ও টিভি শোয়ের তালিকা আরও দীর্ঘ হয়েছে। দেশটি পর্যটন কর্তৃপক্ষ আশা করছে সফল প্রযোজনা সংস্থাগুলো নিউজিল্যান্ডের বিকল্প হিসেবে সামনের দিনে স্কটল্যান্ডকেই দেখবে। নিউজিল্যান্ডে লর্ড অব দ্য রিংস, হবিট ও গেম অব থ্রোনসের মতো বিগ বাজেটের সিনেমা সিরিজের শুটিং হয়েছিল। মুক্তির পর সিনেমার সেসব জায়গা দেখতে দেশটিতে ভক্তদের ভ্রমণ বেড়ে গিয়েছিল। বর্তমানে স্কটল্যান্ডে স্টুডিও সংখ্যা বেড়ে যাওয়াকে ইতিবাচক মনে করছেন সিনে সংশ্লিষ্টরা। আরও একটি কারণ হলো অর্থের সাশ্রয়। যুক্তরাজ্যের বাকি অংশের মতো স্কটল্যান্ডও প্রযোজনায় ট্যাক্স মওকুফ করে থাকে। এ কারণে স্কটল্যান্ডের প্রতি দুর্বল হয়ে উঠছে সবাই। পাশাপাশি এখানে অনুদান পাওয়াও বেশ সহজ। শুধু স্কটল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যই নয়, এখানে স্টুডিও সুবিধাও পাচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, যা কাজে খুব সহায়ক হয়ে উঠেছে। এখানে যত বেশি প্রযোজনা সফলভাবে শুট হচ্ছে, ততই এই সেক্টরের প্রতি আস্থা বাড়ছে এবং খ্যাতিও ছড়িয়ে পড়ছে। গ্লাসগো সিটি কাউন্সিল ওয়ার্নার ব্রোসকে প্রায় 1.5 লাখ পাউন্ড দিয়েছিল ডিসি কমিক্সের ব্যাটগার্ল সিনেমা এখানকার শহরে শুটিং করতে, কিন্তু পরে শহরে বেশিরভাগ দোকান বন্ধ করে শুটিং করায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই সিনেমা কখনোই মুক্তি দেওয়া হয়নি। তবে বিশ্বখ্যাত এই সংস্থার প্রযোজনায় তৈরি দ্য ব্যাটম্যান, মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম, নেটফ্লিক্সের দ্য প্রিন্সেস সুইচ ট্রিলজি ওয়ান ডে দৃশ্য ধারণ হয়েছে স্কটল্যান্ডে। ইন্ডিয়ানা জোন্স এবং রানিং ম্যান রিমেক চলাকালে গ্লাসগো শহরের অনেক কিছু পাল্টে ফেলা হয়। সড়কের অনেক অংশ বন্ধ রাখা হয়। তখন প্রশ্ন ওঠে, এতে করে ভুক্তভোগীরা কি সুবিধা পাচ্ছে? এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টর এউলিনা ল্যাকা বলেন, একটি সিনেমা এখানে নির্মাণ হচ্ছে এটাই মূল কথা নয়। কিছু শর্ত পূরণ করতে হয় যা আসলে বিপণনের সঙ্গে জড়িত। এর মধ্য দিয়ে ভিজিট স্কটল্যান্ড সংস্থার গুরুত্বকে তুলে ধরা হয়। পর্যটনের জন্য বিপণন কৌশল শুটিংয়ের আগে ও পরে কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়। সম্প্রতি স্টিফেন কিং এর বই থেকে নির্মিত দ্য রানিং ম্যান সিনেমার শুটিংয়ের জন্য গ্লাসগো শহর দখল করা হয়। 80-র দশকে আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন এই অ্যাকশন সিনেমায়। এবার গ্লেন পাওয়েল সে চরিত্রে অভিনয় করলেন। এডিনবার্গ ও অ্যাবারডিনশায়ার এবার 18 শতকে জার্মানি হয়ে উঠবে। নির্মাণ হবে নতুন হরর সিনেমা ফ্র্যাঙ্কেনস্টাইনও, নেটফ্লিক্সের জন্য যেটি পরিচালনা করছেন অস্কার জয়ী গুয়েলমো দেল তোরো। লকারবি আ সার্চ ফর ট্রুথ আসছে জানুয়ারিতেই। এরও শুটিং হয়েছে স্কটল্যান্ডে লিনলিথগো শহরে। Your government knew. They all knew. মারিও সেন, শোবিজ টুনাইট।